হ্যালো গাইজ, এটা আমার চ্যানেল ওয়ার্ল্ড নিউজ বাই সুলতানা। তো আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য পরিবেশন করে থাকি, বিভিন্ন ধরনের দেশ বিদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি এবং আমার সংবাদ পরিবেশন করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আর্জেন্টিনা কীভাবে স্বাধীনতা অর্জন করেছে এবং তাদের স্বাধীনতা যুদ্ধের কী ইতিহাস, এটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন এই ভিডিওটি এখান থেকেই শুরু করা যায়। আমরা সকলেই আর্জেন্টিনাকে কী হিসেবে চিনি? ফুটবলের দেশ হিসেবে চিনি এবং মেসি ম্যারাডোনার দেশ হিসেবে চিনি। আর্জেন্টিনা কি শুধুমাত্র ফুটবলের দেশ? তা কিন্তু না। আর্জেন্টিনার রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং তারা কিন্তু নিজেদের নৈতিক মূল্যবোধ, তাদের রয়েছে নিজস্ব নৈতিক মূল্যবোধ, চিন্তাধারা, ভাবমূর্তি, সকল কিছু। তো আর্জেন্টিনা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। আর্জেন্টিনা কীভাবে তাদের স্বাধীন এবং সার্বভৌমতা অর্জন করেছে, তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। আর্জেন্টিনা ছিল স্পেনের একটি প্রদেশ। আর্জেন্টিনা কিন্তু তখন কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল না। স্পেনের রাজা আর্জেন্টিনিয়ানদের প্রচুর অত্যাচার নির্যাতন করতো, তাদের পণ্যের উপর বেশ ট্যাক্স বসাতো এবং তারা কোনো ধরনের ব্যবসা করতে পারতো না। এবং আর্জেন্টিনার মানুষদেরকে গুরুত্বপূর্ণ যে সকল পদ থাকে ওই সকল পদে বসার কোনো অধিকার দিত না। বহু সময় ধরে আর্জেন্টিনার মানুষ আর স্পেনের মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলতেছিল। আর্জেন্টিনার মানুষ স্পেনের এই আধিপত্যটা পছন্দ করতেছিল না, তারা এখান থেকে মুক্তি পেতে চাচ্ছিল, কিন্তু আর্জেন্টিনার হাতে সেই সুযোগ ছিল না। আর্জেন্টিনা কোনোভাবে এই মুক্তির জন্য তাদের পথ তৈরি করতে পারতেছিল না। ঠিক ওই সময় খুব সম্ভবত নেপোলিয়ান নামে একজন ব্যক্তি ইউরোপ দখল করা শুরু করেন। তো তারা যখন ইউরোপ দখল করা শুরু করে, তারা স্পেনও দখল করে ফেলে। তো স্পেন যখন তারা দখল করে ফেলে, ওই মুহূর্তে স্পেনের রাজা জেলে চলে যান। তখন আর্জেন্টিনার যে মানুষ আছে তারা ভাবে যে এটাই হচ্ছে যে কি আমাদের প্রকৃত সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়াটা এত সোজা না। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে কোনো না কোনো মহানায়কের প্রয়োজন পড়ে। আর্জেন্টিনা আজকে যে যুদ্ধ লাভ করেছে এটা কিন্তু এত সহজে কিন্তু তারা লাভ করেনি। এই যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 1810 সাল থেকে। 1810 সাল থেকে এই যুদ্ধ শুরু হয়, কারণ ওই সময় নেপোলিয়ান ইউরোপ দখল করা শুরু করে। নেপোলিয়ান যখন ইউরোপ দখল করা শুরু করে তখন তারা স্পেন দখল করে ফেলে। ঠিক ওই মুহূর্তে তাদের একজন যুদ্ধের মহানায়ক ছিল। ওই যুদ্ধের মহানায়ককে তারা আজও শ্রদ্ধা করে স্মরণ করেন। তাদের যুদ্ধের মহানায়ক হচ্ছে জোত দে সান মার্টিন। জোত দে সান মার্টিনই হচ্ছে তাদের যুদ্ধের মহানায়ক। তিনি আর্জেন্টিনার আজকের এই স্বাধীন সার্বভৌমত্বের একমাত্র দাবিদার। তার কারণেই কিন্তু আর্জেন্টিনা আজকের এই স্বাধীনতা অর্জন করতে পেরেছে। না হলে আজকে কিন্তু আর্জেন্টিনা স্পেনের একটি প্রদেশ হিসেবে থাকতো। আর্জেন্টিনা কিন্তু একটি সম্পূর্ণ রাষ্ট্র হতে পারতো না। জোত দে সান মার্টিন ভাবলো যে শুধুমাত্র আর্জেন্টিনাকে যদি মুক্ত করি তাহলে কিন্তু তারা স্পেনের দাসত্ব থেকে মুক্ত হতে পারবে না। এই কারণে জোত দে সেন্ট মার্টিন চিন্তা করে যে পুরো যে দক্ষিণ আমেরিকা আছে, পুরো দক্ষিণ আমেরিকাকে সে স্পেনের শাসন থেকে মুক্ত করবে। আর্জেন্টিনা কিন্তু একটা দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত একটি দেশ। তো আর একটা কথা আছে যে আর্জেন্টিনার সাথে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড এবং স্পেনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। কারণ কি ইংল্যান্ড একটা সময়ে আর্জেন্টিনাকে, এরপর স্পেনও একটা সময় আর্জেন্টিনা, ইভেন আমেরিকার কারণে তারা তাদের একটি রাজ্য ফকল্যান্ডকে হারায়। এই কারণে দক্ষিণ আমেরিকার সাথে কিন্তু অন্যান্য কয়েকটি ইউরোপ কান্ট্রির যে দেশ, যেমন স্পেন, ইংল্যান্ড, এদের সাথে কিন্তু আর্জেন্টিনার সম্পর্ক খুবই খারাপ, কিন্তু ভালো সম্পর্ক না। কারণ এই সকল দেশগুলো একটা সময় আর্জেন্টিনাকে অনেক শোষণ করেছিল, অত্যাচার নির্যাতন করেছিল। তো এখন আসি জোত দে সান মার্টিনের কথা। জোত দে সান মার্টিন চিন্তা করলো যে শুধুমাত্র আর্জেন্টিনাকে মুক্ত করলে তো হবে না, পুরো দক্ষিণ আমেরিকাকে মুক্ত করতে হবে। এই কারণে তিনি বিভিন্ন পাহাড় পর্বতের মাধ্যমে তার যুদ্ধ পরিচালনা করেন। তিনি কিন্তু অত্যন্ত একজন সাহসী ব্যক্তি ছিলেন। তার এই সাহসী পদক্ষেপটাকে এখনো শুধুমাত্র আর্জেন্টাইন মানুষজন যে শ্রদ্ধা ভরে স্মরণ করে তা কিন্তু না, বিশ্বের একজন সাহসী যোদ্ধাদের মধ্যে তিনি একজন। কারণ তার এই পদক্ষেপের কারণেই কিন্তু আর্জেন্টিনা আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত হয়। এবং তিনি একসাথে শুধুমাত্র আর্জেন্টিনাকে স্বাধীন করেনি, চিলি, প্যারাগুয়ে, এই সকল দেশকে স্বাধীন করে জোত দে সান মার্টিন। এবং তার এই যুদ্ধ কিন্তু অনেক বছর ধরে চলতে থাকে। এবং আর্জেন্টিনার যুদ্ধে শুধুমাত্র জোত দে সান মার্টিনের কথা যদি বলি একটু ভুল হবে। আর্জেন্টিনার যুদ্ধে আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করতে হয়, তার নাম হচ্ছে তোমার ম্যানুয়েল বেলগ্রানো। ম্যানুয়েল বেলগ্রানো যুদ্ধ চলাকালীন সময় আর্জেন্টিনার যে সাদা নীল পতাকা আছে, সেই সাদা নীল পতাকা কিন্তু ম্যানুয়েল বেলগ্রানো তৈরি করেন। তো ম্যানুয়েল বেলগ্রানো কিন্তু আর্জেন্টিনার সাদা পতাকা তৈরি করেন। তো এভাবে দীর্ঘ কয়েক বছর জোত দে সান মার্টিন স্পেনের সাথে যুদ্ধ করে এবং তীব্র লড়াইয়ের পর তাদের এই স্বাধীনতা অর্জন হয়। 1810 সাল থেকে শুরু হওয়া এই স্বাধীনতা যুদ্ধ খুব সম্ভবত, আমি শিওর না, 1816 সালে শেষ হয়। এবং 1816 সালে শেষ হওয়ার পরেও কিন্তু তাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয় না। আমরা সবাই জানি স্বাধীনতা যুদ্ধের পরে একটা নাটক শুরু হয়ে যায় যে কে ক্ষমতা নিবে। তো এই ক্ষমতা নিয়ে আর্জেন্টিনায় বহু বছর গৃহযুদ্ধ চলতে থাকে। তো বহু বছর গৃহযুদ্ধ চলার পর 1861 সালে আর্জেন্টিনার বিভিন্ন প্রদেশ আবার একত্রিত হয় এবং একত্রিত হয়ে আর্জেন্টিনাকে পরিচালনা করেন। এবং আরও একটা দুঃখজনক কথা আর্জেন্টিনার জন্য, আর্জেন্টিনার একটা দ্বীপ ছিল ফকল্যান্ড দ্বীপ। এই দ্বীপটা কিন্তু ইংল্যান্ড আর্জেন্টিনা থেকে নিয়ে নেয়। এবং এই ঘটনাটা কখন ঘটেছিল তার সময়টা আমার মনে নেই, কিন্তু আর্জেন্টিনার স্বাধীনতা অর্জনের পর আরেকটা পরাধীনতা আর্জেন্টিনাকে বরণ করতে হয়েছিল ইংল্যান্ডের কাছ থেকে। এটা মূলত সবাই জানে যে ফকল্যান্ড আমেরিকার সহায়তা, ইংল্যান্ড আমেরিকার সহায়তায় ফকল্যান্ডকে দখল করে ফেলে। এটা নিয়ে আর্জেন্টিনার মনে এখনও তীব্র ক্ষোভ। তারা মনে করে যে
এখনও ফকল্যান্ডে তাদের নিজেদের দ্বীপ হিসেবে আর্জেন্টাইন মানুষরা দাবি করে। তো পরিশেষে 1800 খুব সম্ভবত 16 সালের দিকে বা 1816 সাল বা তার সামান্য আগে পরের দিকে আর্জেন্টিনা তার স্বাধীনতা অর্জন করে এবং এরপরে আর্জেন্টিনা দীর্ঘ সময় গৃহযুদ্ধ চলে। খুব সম্ভবত দীর্ঘ সময় গৃহযুদ্ধ চলার পরে আর্জেন্টিনার বিভিন্ন প্রদেশ একত্রিত হয়ে তারা তাদের একটি দেশ হিসেবে আর্জেন্টিনাকে পরিচালনা করে। আজকের এই আর্জেন্টিনাই হচ্ছে সত্যিকারের আর্জেন্টিনা, যা 200 বছর আগে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। আমরা সবাই আর্জেন্টিনার দেশ সম্পর্কে খুবই আগ্রহী। কারণ কি, আর্জেন্টিনা একটা ফুটবলের দেশ। আর্জেন্টিনার কি মানুষজন কি খাবার খায়, তাদের দেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে কিন্তু খুব আগ্রহী থাকি। তো এটাই হচ্ছে আর্জেন্টিনার স্বাধীনতা, এটাই হচ্ছে আর্জেন্টিনার স্বাধীনতার পুরো কাহিনী। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমার এই চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ।